ভাইরা আমার, সে কোরআনে কারীম এক সময় ছিল মানুষেরা, মুসলমানেরা পরিপূর্ণতার সাথে 100% কোরআন শরীফকে বিশ্বাস করত আর কোরআন শরীফ মানত। সেরকম একটা ঘটনা আপনাদেরকে আমি এখন শোনাচ্ছি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বিশ্ববরেণ্য মুহাদ্দিস ইমাম আজমের ছাত্র ছিলেন। সারা দুনিয়ার মধ্যে শীর্ষস্থানীয় একজন আলেম ছিলেন, যার সিনার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস জমা ছিল, মুখস্থ ছিল। তার নাম হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হজ করতে গেলেন। হজের কাজ শেষ করে তিনি বাড়ি চলে যাবেন। তখন তিনি দেখতেছেন রাস্তার মধ্যে একটা পর্দার ভিতরে কে যেন একটা পড়ে আছে। আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, ধু মরুভূমি। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক তিনি মনে মনে ভাবলেন, নিশ্চিত কোনো মানুষ এখানে সমস্যায় পড়ে এরকম করে পড়ে আছে। তিনি কাছে গিয়া ইসলামের নিয়ম মোতাবেক সর্বপ্রথম তিনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্দার ভিতর থেকে জবাব আসলো কোরআনে কারীমের একটি আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। সুবহানাল্লাহ। সালামের জবাব ওয়ালাইকুমুস সালাম। আমরা ওয়ালাইকুমুস সালাম বলে সালামের জবাব দেই, কিন্তু এই মেয়েটি ওয়ালাইকুমুস সালাম না বলে তিনি কোরআনে কারীমের একটি আয়াতের মাধ্যমে সালামের জবাব দিলেন। মুহাদ্দিস আশ্চর্য হয়ে গেলেন। তিনি আবার প্রশ্ন করলেন, মহিলার আওয়াজ শোনা যায় পর্দার ভিতরে। এরপরে জিজ্ঞেস করলেন, এখানে তো কোনো ঘর নাই, বাড়ি নাই, খাবারের কোনো বন্দোবস্ত নাই, এখানে আপনি কি করতেছেন? আপনার সমস্যা কি? মেয়েটি কোরআনে কারীমের সূরা আরাফের 186 নম্বর আয়াত পেশ করে জবাব দিলেন, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। তার মানে হলো আমি হজ করতে এসে আমি পথহারা হয়ে গেছি, আমি আমার পথটা ভুলে গেছি। মেয়েটি পর্দার আড়াল থেকে কোরআন শরীফের আয়াত পড়ে জবাব দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। মুহাদ্দিস বলে, আমি স্বাভাবিক কথা বলতেছি, মেয়েটি বারবার কোরআন শরীফ পড়ে জবাব দিচ্ছে। আশ্চর্য। 3 নম্বর প্রশ্ন করলেন, আপনার বাড়ি কোথায়? মেয়েটি কোরআনে কারীমের সূরা ইসরার 1 নম্বর আয়াত পেশ করে জবাব দিলেন কোরআন শরীফ পড়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোরআনে কারীমের এই আয়াত পড়ে বুঝাইয়া দিলেন, আমার বাড়ি ফিলিস্তিন, যেখানে মসজিদ আকসা অবস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব খুব আশ্চর্য, শ্রেষ্ঠ মুহাদ্দিস, অপরিচিত একজন নারী পর্দার আড়াল থেকে বারবার কোরআন শরীফ দিয়ে জবাব দেয়। 4 নম্বর প্রশ্ন করলেন, আপনার এখানে কয়দিন পর্যন্ত আপনি অবস্থান করতেছেন, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, হোটেল নাই, দালান নাই, মানুষ নাই, জন নাই, কয়দিন পর্যন্ত আছে? মেয়েটি কোরআনে কারীমের সূরা মরিয়মের 10 নম্বর আয়াত পড়ে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাবিয়া। 3 দিন 3 রাত পর্যন্ত আমি এই জায়গার মধ্যে পড়ে আছি। কোরআন শরীফের আয়াত পড়ে জবাব দিলেন। মুহাদ্দিস সাহেব বলেন, 3 দিন 3 রাত পর্যন্ত আপনি মুসিবতগ্রস্ত হইয়া আপনি এখানে পড়ে আছেন, খানাফিনা কোত্থেকে খাইছেন? 3টা দিন 3টা রাত পড়ে আছেন, খাবার কোত্থেকে খেয়েছেন? মেয়েটি কোরআনে কারীমের সূরা শুআরা ৭৯ নম্বর আয়াত পড়ে জবাব দিলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আকাশের মালিক, জমিনের মালিক, সারা দুনিয়াকে যিনি রিজিক দেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ানোর ব্যবস্থা করেছে। তিনি আমারে খাওয়াইছেন, তিনি আমাকে পান করিয়েছেন। আমার আল্লাহ যিনি রাজ্জাক, সারা দুনিয়ার রিজিক দাতা। সুবহানাল্লাহ বলেন। মেয়েটিকে এরপরে মুহাদ্দিস সাহেব বললেন, নামাজ কিভাবে পড়েন? নামাজ পড়া, প্রত্যেক নামাজ ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। এখানে তো কোনো আপনার উজুর ব্যবস্থা নাই,
এখানে আশেপাশে কোনো পুকুর নাই, পানি নাই, নামাজ পড়ার জন্য তো ওযু করতে হয়। আপনি নামাজ কিভাবে পড়েন? মেয়েটি কোরআনে কারীমের সূরা নিসা 43 নম্বর আয়াত পড়ে জবাব দিলেন, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি কোনো এমন জায়গার মধ্যে পৌঁছে যাও যেখানে কোনো পানি থাকে না, সেখানে পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করে নামাজ পড়ো। আমি তায়াম্মুম করে এই জায়গার মধ্যে নামাজ পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বললেন, মা আমার কাছে খাবার আছে, যদি আপনি পারমিশন দেন আমার কাছে খাবার আছে, আপনি খাইতে পারেন। মেয়েটি কোরআনে কারীমের সূরা বাকারা 187 নম্বর আয়াত পড়ে জবাব দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। রাত না হওয়া পর্যন্ত, মাগরিব না হওয়া পর্যন্ত আমি কিছু খাইতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মুহাদ্দিস সাহেব বলছেন, রোজা রেখেছেন, 3টা দিন 3টা রাত পড়ে আছেন, নামাজ পড়েছেন তায়াম্মুম করে, বাড়ি ফিলিস্তিন। তো এখানে আপনি, এটা তো রমজান মাস নয়, আপনি কিসের রোজা রেখেছেন? সুবহানাল্লাহ বলবেন। মেয়েটি কোরআনে কারীমের সূরা বাকারা 158 নম্বর আয়াত পড়ে জবাব দিলেন, ওয়ামান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যত বেশি পারো নফল কাজ করো, আমি নফল রোজা রেখেছি, আমি নফল রোজা রেখেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত আব্দুল্লাহ বিন মুবারক বিশ্ববরেণ্য মুহাদ্দিস, তিনি বললেন, মা আপনি রোজা ভেঙে দেন, নফল রোজা রেখেছেন ভালো কথা, মুসিবতে পড়েছেন, দূর দরাজে মুসাফির মানুষ, বাড়ি ফিলিস্তিন, আপনি ইচ্ছে করলে রোজা ভেঙে দিতে পারেন, আপনি রোজা ভেঙে দেন যখন আপনি মুসিবতে পড়েছেন। মেয়েটি কোরআনে কারীমের সূরা বাকারা 184 নম্বর আয়াত পড়ে জবাব দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মেয়েটি কোরআন শরীফের আয়াত পড়ে জবাব দিলেন, রোজা না রাখাটা, রোজা ভাঙ্গা, সফরি হালতে রোজা না রাখা জায়েজ, সেই মশালা আমারও জানা আছে, কিন্তু রোজা রাখাটা উত্তম, আমি রোজা ভাঙবো না, রোজা রাখাটাই সর্বোত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সফরি হালতে রোজা না রাখাটা, পরে রাখাটা জায়েজ, মশলাটা আমিও জানি, কিন্তু আমি রোজা ভাঙবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরপরে মুহাদ্দিস সাহেব বলছেন, মা আপনি স্বাভাবিক কথা বলেন না কেন, আপনি শুধু কোরআন শরীফ দিয়ে কথা বলেন, তার কারণ কি? মেয়েটি কোরআনে কারীমের সূরা কফ 18 নম্বর আয়াত পড়ে জবাব দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা যত কথা বলো সব কথা রেকর্ড হয়, ফেরেশতারা রেকর্ড করেন দুই পাশে, যত কথা হবে তত রেকর্ড হবে, কথার মধ্যে যদি ভুল হয়ে যায় সেখানে গুনাহ হবে। এই জন্য আমি স্বাভাবিক কোনো কথা বলি না, যা বলি কোরআন শরীফ থেকে বলি, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 করে নেকি হবে। আমি এই জন্য স্বাভাবিক কথা বলি না, যা বলি কোরআন শরীফ থেকে বলি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুহাদ্দিস সাহেব বলছেন, আশ্চর্য, আপনার বংশ পরিচয় কি? ওই যে আমাদের বিভিন্ন বংশ আছে, চৌধুরী বংশ, তারপরে বিভিন্ন বংশ আছে, পরিচিতি, আপনার আইডেন্টিফাই, আপনার পরিচিতি কি? মেয়েটি রাগ করলেন যে আপনি পর পুরুষ, আমি পর মহিলা, আমার পরিচিতি নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। এটা কিন্তু স্বাভাবিক বলেন নাই, কোরআন শরীফের আয়াত দিয়ে, সূরা ইসরা 36 নম্বর আয়াত দিয়ে তিনি পড়েছেন। তিনি বললেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু
মাসউলা। সূরা বলেন সুবহানাল্লাহ। এমন কোন কথা বলবেন না যে কথা বলার অধিকার আপনি রাখেন না। আল্লাহ পাক প্রত্যেক কথা রেকর্ড করেন, মানুষের যত কথা শুনে সবটুকু আল্লাহ পাক রেকর্ড করেন। এই জন্য অযথা কোনো কথা বলবেন না, আমার পরিচিতি চাওয়ার কোনো অধিকার আপনার নাই। কোরআন শরীফের আয়াত দিয়ে বলেছে সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব ভয় পেয়ে গেছে যে আমি তো অপরাধ করেছি মনে হয়, মা আমার একটু ক্ষমা করে দেন, একটু মাফ করে দেন। মেয়েটি কোরআনে কারীমের সূরা ইউসুফ 92 নম্বর আয়াত পেশ করে তিনি ক্ষমা করে দিলেন। কোরআনে কারীমের তেলাওয়াত করে তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। মহান রহমান রহিম আল্লাহ পাক তোমাকে মাফ করে দিক, আমি তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুহাদ্দিস সাহেব বলছেন, মা আপনার কি কিছু খেদমত করতে পারি? আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি? যে আমার একটা উট আছে, আমার বাহন আছে, আমার উট দিয়ে আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে চাই। মুহাদ্দিস সাহেব মনে মনে ভাবলেন, এরকম বিদুষী মহিলা, শিক্ষিতা মহিলা, পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ মহিলাকে এরকম পথের মধ্যে ফেলে রাখাটা আমার জন্য কি হবে? এটা আমি অপরাধ মনে করছি নিজে নিজে। আমি চাই আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে। মেয়েটি কোরআনে কারীমের আয়াত পড়ে তিনি বললেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। বান্দা, যত তুমি ভালো কাজ করো সব ভালো কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেবে। তুমি একটা ভালো কাজ করতে চাচ্ছ, ঠিক আছে। মেয়েটি রাজি হয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উটকে বসালেন, মেয়েটি এখন উঠের মধ্যে উঠবেন। মুহাদ্দিস সাহেব একটু করে চেষ্টা করলেন যে পৃথিবীর অত্যাশ্চর্যিত মহিলা, তারে দেখি চিনি কিনা, আমি তার একটু দেখতে চাইলাম। তখন মেয়েটি কোরআনে কারীমের সূরা নূরের 30 নম্বর আয়াত পেশ করে আমাকে নিষেধ করে দিলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বেগানা পুরুষ কোন নারীর দিকে তাকানো জায়েজ নাই, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। মুহাদ্দিস সাহেব, আপনি আপনার চোখকে নিচের দিকে অবনমিত রাখুন, আমি আপনার উটের মধ্যে উঠব। চোখকে নিচু করুন, আমার দিকে তাকাবেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার দিকে তাকাবেন না। মেয়েটি উঠের মধ্যে উঠতে গিয়া অ্যাক্সিডেন্টলি বোরকা একটু ছিঁড়ে গেছে, সামান্য বোরকা ছিঁড়ে গেছে। মেয়েটি কোরআনে কারীমের আয়াত পেশ করে আফসোস করলেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যত মুসিবতে পড়ো, আমি আল্লাহ পাকের কোনো দোষ নাই, আমার অপরাধ নয়। তোমার নিজের অপরাধের কারণে, তোমার নিজের গুনাহের কারণে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব হয়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ নিজের কারণে আমরা মুসিবতে পড়ি। আজ বিশ্বের মুসলমানগণ রক্ত ঝরতেছে সারা পৃথিবীতে, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আন্তর্জাতিক সন্ত্রাসী ওই যে ট্রাম্প এখন ইরান দখল করার জন্য পাগল হয়ে গেছে, ফিলিস্তিন সর্বনাশ করে দিয়েছে, ঠিক কিনা? মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে। মুসলমান যদি আজকে কোরআন সুন্নাহকে মানার মতো মানতাম, পৃথিবীর কোন কাপুরুষ মুসলমানদেরকে হামলা করতে পারত না, ঠিক কিনা? সারা দুনিয়ার মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতো, পৃথিবীর কোন ইহুদি নাসারা মুসলমানদেরকে আক্রমণ করার দুঃসাহস করত না। মেয়েটি কোরআনে কারীমের এই আয়াত তেলাওয়াত করে তিনি উঠলেন। উঠার পরে তিনি একটা দোয়া পড়লেন। ওই যে আমরা বাহনের মধ্যে পড়ে উঠে একটা দোয়া পড়ি, যে বান্দা বাহনের মধ্যে উঠে এই দোয়া পড়বে, এর মধ্যে এসেছে সূরা যুখরুফের 14 নম্বর আয়াত। মানুষ যখন ছোট্ট জাহাজ নিয়ে
যত বড় জাহাজ হোক না কেন, এটা আটলান্টিক মহাসাগরের জন্য, ভারত মহাসাগরের জন্য এটা কিছু নয়। একটা ঢেউ দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন টাইটানিক জাহাজকে চানাচুর বানিয়ে দিয়েছিলেন, একটা বরফের সাথে ধাক্কা খেয়ে টাইটানিক জাহাজ আপনার দুটুকরো হয়ে গিয়েছিল। সে আল্লাহ পাক আপনার জাহাজকে, আপনার ডিঙ্গি নৌকাকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারা, এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই নয়। কিন্তু আল্লাহ বলছেন না, আমি আমার বান্দাদেরকে অনুকূল করে দিয়েছি যাতে ডুবে না যায়, ডুবে মারা না যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি অনুকূল করে দিয়েছি। মেয়েটি এই দোয়াটি পড়লেন, এরপরে দ্রুত উট চলতেছে, দ্রুত। মেয়েটি কোরআন শরীফের সূরা লুকমানের 19 নম্বর আয়াত পড়ে জবাব দিলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। এত তাড়াতাড়ি উট চালাবেন না, ধীর গতিতে উট চালান। কোরআন শরীফের আয়াত পড়ে তিনি জবাব দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব, সেই যুগের আলেমরা বেশি করে কবিতা পড়ত। মুহাদ্দিস সাহেব তিনি সামনে আছেন, মেয়েটি পিছনে আছেন, ফিলিস্তিনের দিকে হাঁটতেছেন। মুহাদ্দিস সাহেব তিনি কবিতা তেলাওয়াত করতেছে, শের পড়তেছে, কবিতা পড়তেছে। মেয়েটি কোরআনে কারীমের সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত পড়ে নিষেধ করলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও মুহাদ্দিস, কবিতা পড়া বাদ দেন, পারলে কোরআন শরীফ তেলাওয়াত করেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। একজন অপরিচিত নারী একজন মুহাদ্দিস সাহেবকে বলছেন কবিতা পড়ার মধ্যে কোনো সওয়াব নাই, কোনো কল্যাণ নাই, আর কোরআন শরীফ পড়ুন, যত পড়বেন তত সওয়াব দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। সামনে হাঁটতেছে, খুদ্দুর গিয়া বলে, মা আপনার স্বামীর নাম কি? মেয়েটি কোরআনে কারীমের সূরা মাইদা 101 নম্বর আয়াত পড়ে নিষেধ করলেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এমন কোন প্রশ্ন করবেন না ইন্টারফায়ার হয়ে যায়, এটা আপনার কোনো অধিকার নাই, এরকম কোনো প্রশ্ন করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে মেয়ে আছে? মেয়েটি, মুহাদ্দিস সাহেব মেয়েটিকে জিজ্ঞেস করলেন আপনার কি ছেলে মেয়ে আছে? মেয়েটি কোরআনে কারীমের সূরা কাহফ 46 নম্বর আয়াত পেশ করে জবাব দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, ধন দৌলত আল্লাহ পাকের মেহেরবান, আল্লাহ পাকের রহমত, সন্তান আল্লাহ পাকের নিয়ামত। তার মানে তিনি কোরআন শরীফের আয়াত দিয়ে বুঝাই দিলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে ছেলে সন্তান দান করেছেন। আমাকে আল্লাহ পাক এই কল্যাণ থেকে মাহরুম করেন নাই। আমার ছেলে আছে, আমার সন্তান আছে। মুহাদ্দিস সাহেব মনে মনে বললেন এবার একটা সুযোগ পাইছি, এতক্ষণ পর্যন্ত তো কোরআন শরীফ থেকে জবাব দিস, এবার জিজ্ঞেস করব ছেলে মেয়ের নাম কি বলুন। তখন মেয়েটি কি বলে, আচ্ছা বলুন তো আমাদের ছেলে মেয়ের নাম যদি বল্টু, সালটু, তোকাজিবান, বিভিন্ন রকমের নাম আমরা রাখি, ঠিক কি না? নদী, সাগর, সুনামি, এগুলো আমাদের বাচ্চাদের নাম বর্তমান যুগে আছে নাকি নাই? এদিন একটা দেখলাম সিএনজি বেগম, সিএনজি বেগম একটা নাম হইল। মুসলমানেরা নাম রাখতেছে কোন ব্যারেক ছাড়া। নাম রাখতে হবে কোরআন হাদিস সম্মত। কিয়ামতের দিন না হয় আপনি আটকে যাবেন, আসামি হয়ে যাবেন। মা আপনার সন্তান আছে? বলছে আছে। তাহলে নাম বলুন। মুহাদ্দিস সাহেব মনে মনে ভাবলেন যে এটার জবাব দিতে পারবে না কোরআন শরীফ থেকে। মেয়েটি কোরআনে কারীমের 3টা আয়াতের টুকরা পেশ করে জবাব দিলেন। সূরা নিসার 125 নম্বর আয়াত, সূরা নিসা 164 নম্বর আয়াত, সূরা মরিয়মের 12 নম্বর আয়াত, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। 3টা আয়াতের টুকরা পেশ করে 3টা ছেলের নাম বললেন। আমার বড় ছেলের নাম ইব্রাহিম, আমার মেজ ছেলের নাম মূসা, আমার ছোট্ট ছেলের নাম ইয়াহিয়া।
তিনটা ছেলের নাম কোরআন শরীফ থেকে দিয়া দিলেন। মুহাদ্দিস সাহেব নির্বাক হয়ে গেলে, পুরো আশ্চর্য হয়ে গেছে। ফিলিস্তিন পৌঁছে গেছে। ফিলিস্তিন পৌঁছার পর ছেলেদেরকে তিনি ডাক দিলেন, ওই তিন ছেলে, ও ইব্রাহিম, মুসা, ইয়াহিয়া, আসো আসো। উনি তো এই যে দীর্ঘদিন পর্যন্ত হেরে গিয়েছিলেন, মক্কা শরীফ হজ করতে গিয়েছিলেন, ছেলেদেরকে পায়া খুব খুশি হয়েছে। আসো আসো। ছেলেরা আসলেন, ইব্রাহিম, মুসা, ইয়াহিয়া। এত সুন্দর ছেলে। হযরতে মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আকাশের চাঁদকে হার মানায় এত সুন্দর ছেলে। সূরা বলেন সুবহানাল্লাহ। মেয়েটি বললেন তাদের ছেলেকে, ফাবাতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালয়ানজুর আইয়ুহা আসকা তুআমা। হে আমার ছেলেরা, মার্কেটে যাও, বাজারে যাও, এই মেহমানের জন্য যিনি আমাকে মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, তার জন্য তোমরা কিছু মার্কেটিং করে আনো, খাদ্য রসদপত্র নিয়ে আসো। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত দিয়ে ছেলেদেরকে বললেন কিছু নাস্তা পানি নিয়ে আসো, মেহমান নামাজি করার জন্য। মেহমান নামাজি করা সুন্নাত। সুবহানাল্লাহ জোরে বলতে পারেন। ভাইরা আমার, খাবার উপস্থাপন করা হলো। মুহাদ্দিস সাহেব বললেন, মা, আল্লাহর কসম করে বলি, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, সেই নিয়ামত কেন আপনি এত কোরআন শরীফ দিয়ে কথা বলেন? সেই নিগুড় রহস্য যদি আপনি আমারে খুলে না বলেন, তাহলে আমি নাস্তা খাবো না। আমার বলতে হবে কেন আপনি এত সুন্দর করে কোরআন শরীফ দিয়ে আয়াত দিয়ে উত্তর দিয়েছেন। মুহাদ্দিস সাহেব এই প্রশ্ন করার পর ছেলেরা বলেছেন, হুজুর, আপনি আমার মাকে একদিন দেখার পরে যে আশ্চর্য বোধ করেছেন, দীর্ঘ 40টা বছর পর্যন্ত আমরা দেখতেছি আমাদের মা আমাদের সাথে, সাধারণ পাবলিকের সাথে, আত্মীয় স্বজনের সাথে যখন কথা বলেন, তখন 40 বছর কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলে। স্বাভাবিক কোনো কথা বলে না। যখনই কিছু প্রয়োজন হয়, কোরআন শরীফের আয়াত দিয়ে বলে। কি প্রয়োজন সেটা কোরআন দিয়ে বলে। 40টা বছর পর্যন্ত আমরা আমাদের মাকে দেখে আশ্চর্য বোধ করতেছি, আর আপনি একটা দিন আমার মাকে দেখে আশ্চর্য বোধ হয়েছেন। আমার মা হচ্ছেন সেই মা 40 বছর কোরআন শরীফের আয়াত ছাড়া কথা বলেন নাই। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এবার আপনি খান। মুহাদ্দিস সাহেব তখন শেষবারের মতো কোরআনের একটি আয়াত পেশ করলেন, সূরা হাদীদের 21 নম্বর আয়াত, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটি আমার আল্লাহর, মহান আল্লাহর মহা অনুগ্রহ ছাড়া আর কিচ্ছু নয়। এটা আল্লাহ দয়া করেছেন। আল্লাহ পাক রহমান রহিম এই মেয়েকে দয়া করেছেন বলে 40 বছর পর্যন্ত কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলতে পেরেছেন। পৃথিবীর কোনো মুহাদ্দিস যা পারেন নাই, মুফাসসির পারেন নাই। একটা মেয়ে 40 বছর পর্যন্ত কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলতেছে, এটা মহান আল্লাহর মহান করুণা, দয়া ছাড়া আর কিচ্ছু নয়। এবার জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ?